এই যে কিছুদিন আগে রাখাল রাহা, হাসান গালিব, আবু সরকাররা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটাক্ষর কটূক্তি করলো, সারা বাংলাদেশের যুব সম্প্রদায়, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা ফুঁসে উঠল, দাবি করলো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ইউনূস সরকারের কানেও পানি যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজ যদি হাসান গালিব, রাখাল রাহা তাদের বিচার হতো, কুলাঙ্গার সালমান রুশদীর জন্ম বাংলার জমিনে হতো না। সালমান রুশদীর বিচার হলে কুলাঙ্গার দাউদ হাজারীর জন্ম বাংলার জমিনে হতো না। দাউদ হাজারীর বিচার হলে কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। আহমদ শরীফের বিচার হলে কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না। হুমায়ুন আজাদের বিচার হলে কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতো না। তসলিমার বিচার হলে কুলাঙ্গার ফরিদা রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে কুলাঙ্গার শ্যামবাসিলা, শ্যামল কান্তি, কুলাঙ্গার কবির চৌধুরী, কবি শামসুর রহমানদের জন্ম বাংলার জমিনে হতো না। তাদের বিচার হলে কুলাঙ্গার হাসানুল হক এনু, রাশেদ খান নানান, বরকিচুর শাহরিয়া কবিরদের জন্ম বাংলার জমিনে হতো না। তাদের বিচার হলে কুলাঙ্গার ইমরান এইচ সরকার, কুলাঙ্গার লতিফ সিদ্দিকী আর কুলাঙ্গার আসাদ নূরদের জন্ম বাংলার জমিনে হতো না। কথা বলো ঠিক তবে ঠিক? হে আশুলিয়ার যুব সমাজ, এটাকে বলা হয় অনলি অন ডোজ কমপ্লিট ফর ফোর ডিলেট। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শত নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে বাতলে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না, কিন্তু সাতেম রাসূল, গুস্তাখ রাসূল, আল্লাহর দুশমন, নবীর দুশমন, শাহ জালালের পুণ্যভূমিতে, শাহপরানের পুণ্যভূমিতে, শহীদদের বাংলায় খোদার কসম থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। তার জন্য যদি এদেশের উলামায়ে কেরাম আপনাদেরকে আহ্বান করে নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিতে, রক্ত দিতে আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।